স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা লাইভটা স্টার্ট করলাম। কেউ ওয়াচিং থাকলে একটু বলবেন, একটু রেসপন্স করবেন। দেখতেই পাচ্ছেন আমরা একটু প্রাইমারি বোর্ডে এসছিলাম আজকে। আমাদের প্রেসিডেন্টের সাথে দেখা হয়েছে, কি কথা হলো বা কি বিষয় আজকে সেটাই বলার জন্য আমরা অনেক দিন পর লাইভে এলাম। অ্যাসোসিয়েশনের তরফ থেকে অনেক দিন পর একটা কাজের লাইভ নিয়ে এলাম। আপনারা দেখতেই পাচ্ছেন যে পর্ষদের সামনে আমরা রয়েছি। আমাদের সাউন্ড, ছবি সব কিছু ক্লিয়ার এলে একটু মেসেজ করে জানাবেন। আচ্ছা ঠিক আছে, স্টার্ট করো, চালু করো, বলো। আচ্ছা, আমরা অ্যাসোসিয়েশনের তরফ থেকে আজকে এসেছি মানে 22 স্টেট রিক্রুটমেন্টের নোটিশের বিষয়ে কথা বলতে। যেহেতু আমরা কিছুদিন ধরে দেখছি মিডিয়াতে দেখা যাচ্ছে ডিসেম্বর মাসেই নাকি নোটিশ আসবে, তার কতটা সত্যতা আছে, কি ভ্যাকেন্সি আসবে, এইগুলো জানার জন্য আমরা এসেছিলাম। সত্যি নিয়োগ মানে ভ্যাকেন্সি চেয়ে পাঠানো হয়েছে কি না। তো অনেকক্ষণ অপেক্ষার পর আমাদের গৌতম পাল মহাশয়ের সঙ্গে সভাপতির সঙ্গে দেখা হয়েছে। তো আমরা কথা বলেছি, অনেকগুলো বিষয়ে কথা বলেছি, তার মধ্যে যেগুলো বলা যাচ্ছে সেগুলো বলছি। আমরা জিজ্ঞেস করেছি যে নোটিশ কবে আসবেন, তো উনি বললেন যে ভ্যাকেন্সি স্যার 2 মিনিট হচ্ছে স্যার 2 মিনিট। তো ঠিক আছে ঠিক আছে, আমরা হচ্ছে বললাম যে নোটিশ যেটা মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে সেটা সত্যতা কি, মানে স্যার কি চাইছেন, নোটিশ কবে দেবেন। তো উনি জানালেন যে নোটিশ উনি নাকি মানে যেটা ওনার বলার কথা কি সেটাই বললেন যে নোটিশ আমি রেডি করে রেখেছি, ভ্যাকেন্সি দিলেই আমি দিয়ে দেবো, এখনই ভ্যাকেন্সি দিলে সন্ধ্যেবেলায় দিয়ে দেবো, এরকম আর কি বলছেন। তো যাই হোক, উনি বললেন যে আমি চেয়ে পাঠিয়েছি, এটা একদম বাস্তব সত্য, তোমরা যদি যাচাই করতে চাও যাচাই করতে পারো, এখানে কোনো মিথ্যে নেই। প্রথমত আর ভ্যাকেন্সি দেবেন এই বিষয়ে যখন জানতে চাইলাম, উনি বললেন ভ্যাকেন্সির কথা আমি বলতে পারবো না, চেষ্টা করছি পর্যাপ্ত পরিমাণ ভ্যাকেন্সি দিতে। আর হচ্ছে আমরা আরও একটা বিষয় যেটা আমাদের অনেক সদস্যরা ফোন করে বলেন যে তাদের ডিসেম্বর মাসে অনেকেরই আছে যাদের হয়তো বয়স শেষ হয়ে যাবে, সেই বিষয়েও কথা বলেছি। উনি বলছেন আমি চাইছি যাতে বয়স থাকতে থাকতেই একটা নোটিশ দেওয়া যায়, সেই বিষয়ে চেষ্টা করছি আমি। তো এইসব কথা হলো। আরও যে কথাগুলো হয়েছে, শিল্পী বলো। প্রথমেই সবাইকে অ্যাসোসিয়েশনের গ্রুপের সকল মেম্বারকে এবং সকল 22 স্টেট পাসকে স্বাগত। আমরা আজ অনেক দিন পরে লাইভটা করছি, কারণ আপনারা সকলেই জানেন যে খুব একটা কাজের ইনফরমেশান দেওয়ার না থাকলে আমরা নর্মালি খুব একটা লাইভ করি না। তো আজকে আমরা এসছিলাম বহুদিন পর, এর আগে বহুবার এসছি, যেগুলো হচ্ছে ডাইরেক্ট সেক্রেটারির সাথে বা কখনো মানে ডিএসের সাথে, ডেপুটি সেক্রেটারির সাথে দেখা হতো, যা কথা হতো অতটা যেগুলো মানে কাজের হতো না বলে অতটা সবসময় লাইভ করা হতো না। আজকে আমরা প্রেসিডেন্টের সাথে মানে গৌতম পাল বাবুর সাথে কথা বললাম, দেখা করলাম, তার অনেকক্ষণই কথা হলো। যাই হোক, আমাদের যেটা মোস্ট যে আর কি জানার বিষয়টা, যে মিডিয়াতে যে একটা হিউজ মানে একটা যে সকল জায়গাতে ছড়িয়ে দেওয়া হয়েছে বা ছড়িয়ে যাচ্ছে যে আমাদের খুব তাড়াতাড়ি নোটিফিকেশান আসবে, কেউ বলছে নভেম্বরে, কেউ বলছে ডিসেম্বরে, এর সত্যতা কতটা। তো আজকে আমরা জিজ্ঞাসা করলাম, তো এটুকু একদম কনফার্ম, বোর্ড কিন্তু রেডি নোটিফিকেশান দেওয়ার জন্য। এবার ভ্যাকেন্সি আপনারা সকলেই জানেন, ভ্যাকেন্সি কালেক্ট হচ্ছে, ভ্যাকেন্সি স্কুল থেকে কালেক্ট করতে পাঠিয়েছে। আজকে আমরা বিকাশ ভবনেও গেছিলাম। বিকাশ ভবনে আজকে মানে ছুটি থাকার কারণে এবং যাদের সেক্রেটারি বলুন বা কাউন্সিলর বলুন, ওনারা কেউ ছিলেন না, কলা উৎসবে গেছিলেন, সেজন্য দেখা হয়নি। আমাদের ডেপুটেশন জমা দিয়ে এসেছি এবং ওখানে একটা অফিসারের সাথে কথা বলে এসেছি। ওনারাও ভ্যাকেন্সি কালেক্ট করছেন। ভ্যাকেন্সি কালেক্ট কমপ্লিট হলেই ওনারা কিন্তু বোর্ডকে পাঠাবেন, আর বোর্ডে যখন ভ্যাকেন্সি পেয়ে যাবে, যখন অ্যাপ্রুভাল পেয়ে যাবে, তখনই কিন্তু নোটিশ দেওয়ার কোনো কিছু বাধা নেই। মানে এখন কিন্তু আর কোনো কিছু বাধা নেই, মানে আগের কোনো রিক্রুটমেন্টের জন্য বা কোনো আইনি জটিলতার জন্য কোনো কিন্তু কিছুই বাধা নেই। এটা কিন্তু স্যার পুরোপুরি বললেন
যে আমি কিন্তু রেডি নোটিশ দেওয়ার জন্য, মানে আমি সকালে পেলে বিকালে নোটিশ দেবো, মানে সকালে ভ্যাকেন্সি পেলে বিকালে নোটিশ দেবো এরকম বললেন। তো সবাই বি পজিটিভ, সবাই পজিটিভ থাকুন। আমরা ভীষণভাবে বলে এসেছি যেন আমাদের সমস্ত মানে প্রবলেমের একটাই সলিউশন, যে আমাদের যেন ভালো ভ্যাকেন্সি আছে। নতুন পুরানো এত ডিএলএড বা রেগুলার ডিএলএডের সংখ্যা এগুলো নিয়ে কেউ বেশি মানে হতাশা হবেন না। সকলকেই আমরা বলে দিয়েছি যে সবসময় আমরা বলছি যে যাতে বেশি ভ্যাকেন্সি, এবং উনি আশ্বস্ত করেছেন যে আমার দ্বারা মানে গৌতম বাবুর দ্বারা যতটুকু করা যাবেন উনি ততটাই চেষ্টা করবেন। তো আমরা এর বাইরেও আরও কিছু যেমন প্রশ্নগুলো হয়তো আমরা লাইভের উত্তরগুলো বলতে পারবো না, কিন্তু আপনারা সকলেই জানেন আমাদের বিএড সার্টিফিকেট বাতিল মামলা একটা খুব ভাইটাল মামলা, সেই বিষয়ে বোর্ডের সম্পর্কে আমাদের কিছু কথা হয়েছে। আমরা এটা কেসের ম্যাটার, আমরা ওপেন লাইভে বলবো না। আচ্ছা, রিসেন্টলি 5 তারিখে একটা যারা ডবল ডিগ্রিধারী শুভ্রাংশু পাঠক 5122 যে কেসটা উঠেছিল, সেই কেসটারও যে সাবমিশন চেয়েছে বোর্ডের তরফ থেকে সেই বিষয়েও কথা হয়েছে। নানান বিষয়ে 23টার বিষয়েও কথা হয়েছে, আমরা ভেরিফাইড গ্রুপে সেগুলো আমরা পরবর্তী মানে এখন আমরা যেহেতু কেসের ম্যাটার আমরা লাইভে বলবো না, কিন্তু সকলকে বলবো আশ্বস্ত থাকুন, নিজেরা প্রিপেয়ার হন। নোটিশ আসছে, এবার আমাদের লড়াই বা আমাদের দাবি সবটাই হচ্ছে যাতে ভ্যাকেন্সিটা বেশি আসে, সেই কারণের জন্য। এবার আস্তে বলবো কিছু বলার। আর একটা কথা হচ্ছে যেটা মানে যে অবৈধ মানে নিজেদেরকে বিভিন্নভাবে যে অবৈধ কিছু ব্যক্তি আছে যারা নিজেদেরকে বৈধ প্রমাণিত করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করছে আমাদের রিক্রুটমেন্ট প্রসেসে ঢোকার জন্য, সবাইকে বলবো যে এই বিষয়টা একটু খেয়াল রেখে আমরা যখন কেসগুলো লড়বো সহযোগিতা করবো। আচ্ছা বলো, আমাদের নতুন রণজিৎ ও এসছে, আপনারা সকলেই জানেন অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা চেষ্টা করি সবাইকেই একবার করে নিয়ে আসতে। পর্ষদের স্ট্যান্ড পর্ষদ জানিয়ে দিয়েছে, এবার সরকারের সদিচ্ছা থাকলে সরকার নিয়োগ করতে পারে, পর্ষদ নিয়োগ করতে প্রস্তুত। সরকার যদি চায় তাহলে সরকার এখন কি চাচ্ছে সেটা সরকারই জানে, সরকার যদি না চায় তাহলে আবার পথে নামতে হবে নিয়োগ করার জন্য, সেটা সরকার। এবার এখন মেন দাবি কিন্তু আমাদের মানে আমাদের আর কোনো কিন্তু বাধা নেই, ঠিক আছে, বাধা নেই আমাদের নিয়োগের জন্য। মেন বাধা যদি থাকে সেটা সরকার, পর্ষদ কোনো দায়ী নেই এর মধ্যে, পর্ষদ কোনো দায়ী নেই। এখন সরকারি অ্যাপ্রুভাল পেলেই আমাদের পাওয়া যাবে। এখন আমাদের মেন লড়াইটা হচ্ছে ভ্যাকেন্সির জন্য, মানে সব কিছু সমস্যার একটাই সমাধান যে আমাদের ভ্যাকেন্সি পেতে হবে, মানে আমাদের সেটা আশ্বস্ত করেছেন আমাদের গৌতম পাল বাবু, সেটা আশ্বস্ত করেছেন যে ওনার হাতে যতটা রয়েছে উনি যথেষ্ট চেষ্টা করবেন। এবার আমাদের লড়াই করে বাকি চেষ্টাটাকে বাস্তবে মাটিতে মানে ফলপ্রদ করতে হবে। আমাদের ভ্যাকেন্সি চাই। আমরা স্বচ্ছ টেট বুকে হাত দিয়ে বলতে পারি যে আমরা নিজেদের যোগ্যতায় পাশ করেছি, অতএব সেই জায়গা থেকে যাতে সবাই যাতে স্কুলে জয়েন করতে পারি, যে উদ্দেশ্য যে লক্ষ্য বা যে স্বপ্নটা নিয়ে আমরা গ্রুপ বলুন এই ছোটাছুটি বলুন এত কিছু কেস লড়া বলুন সব কিছু করছি, যে আমাদের স্কুলে যেতে হবে সবাইকে, তার জন্য একটাই দরকার, সেটা হচ্ছে ভ্যাকেন্সি। বলো। আর একটা কথা উনি বলেছেন নিজেদের যোগ্যতায় যখন টেট পাস করেছেন নিজেদের যোগ্যতায় রিক্রুটমেন্টে অংশ করে চাকরিটা নিয়ে নেবেন, অন্য কিছু ব্যাপারে আমার কাছে এই বিষয়ে আর কিছু বলবেন না, মানে এটা আশা করি সবাই বুঝতে পারছো। ঠিক আছে, আজকে এখানেই করলাম, আমরা অনেকক্ষণ এসেছি, দুটো জায়গায় করে, এবার সকলকেই বাড়ি ফিরতে হবে। সকলে ভালো থাকবেন, বি পজিটিভ। আবারও